আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, যদি আপনার উপর গোসল ফরজ হয়, হতে পারে স্বপ্ন দোষের মাধ্যমে বা সহবাস করার দ্বারা, তো আপনি গোসল ফরজ হওয়ার পরে ফরজ গোসল করে ফেললেন। গোসল করার পরে আবার দেখতে পারলেন যে লিঙ্গ দিয়ে কিছু বীর্য বের হলো। তো এখন দ্বিতীয়বার যে বীর্য বের হলো, এর দরুন আপনার আবার গোসল করতে হবে কিনা, আবার গোসল করতে হবে কিনা, এই নিয়েই আলোচনা। বন্ধুরা, দেখতে হবে যে আপনার পরে যে বীর্য বের হলো, গোসলের পরে সে বীর্য বের হলো, এই বীর্যটা কখন বের হলো। এই বীর্যটা যদি গোসলের পরে আপনি ঘুমালেন, বা গোসলের পরে আপনি পেশাব করলেন, বা আপনি 40 কদম হাঁটলেন, এগুলোর পরে যদি আপনার বীর্যটা বের হয়, তাহলে আপনার ধরতে হবে ওইটা বীর্য ছিল না, এটা মূলত ওয়াদি ছিল। সুতরাং তার আর দ্বিতীয়বার গোসল করতে হবে না। কিন্তু যদি ওই বীর্যটা গোসলের পরে বের হয়, আর এটা যদি ঘুমানোর আগে বের হয়ে যায়, বা পেশাব করার আগে বের হয়, বা 40 কদম হাঁটার আগে বের হয়ে যায়, এমনটা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয়বার আবার গোসল করতে হবে। মানে সে ফরজ গোসল প্রথমত করলো, আর সে এতটা তাড়াতাড়ি করলো যে 40 কদম হাঁটলো না, বা কোনো ঘুমায়ও নাই, বা পেশাবও করে নাই। তো এর ভিতরে যদি আবার তার বীর্য বের হয়ে যায়, লিঙ্গ দিয়ে কিছু বের হয়, তাহলে সেটা বীর্য বলে বিবেচিত হবে, তার আবার গোসল করতে হবে। আর যদি গোসলের পরে তার সেই বীর্যটা যদি পেশাবের পরে বের হয়, বা ঘুমানোর পরে বের হয়, বা 40 কদম হাঁটার পরে বের হয়, তাহলে সেক্ষেত্রে আবার গোসল করতে হবে না, লজ্জায় স্থান ধুয়ে ফেললেই হবে। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।